সাধন করলাম আপনাদেরকে নিয়ে কৃষ্ণলীলার ব্যাস হলেন বেদব্যাস আর আমার গৌর লীলার ব্যাস হলেন বৃন্দাবন। এই বৃন্দাবন দাস পদকর্তা এটা হলো হরিনাম সংকীর্তনের সংবিধান। মনে রাখবেন আপনার কাজ করতে হলে তো বিধান দরকার আছে, এটা হলো সংবিধান। দেখো নিতাই চাঁদের করুণা কলিতে কীর্তনাদার আরম্ভীরা মহাভাগ ঘুরাইতে উদ্বৈত বাসনা। আপনি যে হরিনাম সংকীর্তন দিলেন এটা বিধিবিধান আছে,
এটা মন করা কথা নয়। আর ওই বিধিবিধান না মেনে যদি কীর্তন দেন, না মেনে এই কীর্তন সঠিক হলো না। কোথাও কোথাও দেখবেন বিধিবিধান না মেনে কীর্তন দেওয়া হয়, দতির বাণ্ড বঞ্জন হয় না। আপনি একটা মাটির বাতি, 2 দিন 2 রাত্র, আজকে পুরা দিন দধি দুগ্ধ ঘৃত মধু গঙ্গা জল সহিতে রইল, এটা নতুন পাটি, আপনি হাত থেকে ছাড়েন তো ভাঙবে না। এই জন্য হইতে বললাম কৃষ্ণবীর কথা আপনারা শুনেন, এরা যজ্ঞের আঘাত হবে। তাই বলছেন অদ্বৈত প্রভুর মনোবাসনা, অদ্বৈত প্রভু সেই কৃপা বলে আপনারা গৌরকে পেয়েছেন। আজ একত্রে বসে আমরা হরিনাম সংকীর্তন করছি। পুরাণের অদ্বৈত বাসনা, শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান। আপনার কার অঙ্গনে আসছেন আপনি? এখন শ্রীবাসের অঙ্গনে, না শ্রীবাসের অঙ্গন। আর অদ্বৈত প্রভু যজমান, যজমান বলতে এখানে কাকে বুঝাচ্ছে? যিনি ভগবানের ধ্যান গান করে ভগবানকে ভক্তির দ্বারা নিয়ে এসেছে, তিনি হলেন যজমান। আলোয় কি শ্রীবাসের অঙ্গন, আপনি ভক্তির আবাস করে আসছেন। গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সেই আন্দোলন এখানে উপনীত, তাদের ধুলোয় কি হয়ে গেছে? প্রজদা। তখন মহাপ্রভুকে বলা হয়েছিল ভগবান অন্যান্য হয়েছে যজ্ঞ, কলিতে কি যজ্ঞ হবে না আর কিছু হবে? ভগবান বললেন না, কলিতে যজ্ঞ নয় রে, এটা হবে হরির নাম মহাযজ্ঞ। যজ্ঞ করতার কাষ্ঠের প্রয়োজন, ঘৃতের প্রয়োজন, অগ্নির প্রয়োজন। অন্যান্য যুগে অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গমের যজ্ঞ হয়েছে, কুণ্ড কেটে অগ্নি দাউ দাউ করে জ্বলছে, ঘৃত দেওয়া হয়েছে বেদের মন্ত্র আস্বাদন করে। গৌর হরি বললেন না, করিতে যজ্ঞ হবে হরির নাম মহাযজ্ঞ। যজ্ঞ বললে ভুল বলা হবে, যজ্ঞের কাষ্ঠ হবে শিবাস আদি ভক্ত। আপনারা হলেন যজ্ঞের কাষ্ঠ। শিবার আদি ভক্তগণ যজ্ঞের কাষ্ঠ, প্রেমকৃত সিঞ্চন, নয়নের জল হবে যজ্ঞের কৃত স্বরূপ। যারা যত কৃষ্ণ কথা শুনে কাঁদবেন, তত ভগবান সেই প্রেমঘৃত ভক্তি স্বরূপ, যে প্রেমঘৃত, সেই যখন প্রেম আসবে তখনই আপনার যোগ্যতে আসা সার্থক হয়ে যাবে। ভক্তি অগ্নি হইল প্রবল, অগ্নি হলো ভক্তি। ওই যে বললেন শিবাসের আঙ্গনে আসতে হলে ভক্তির আবাসস্থল হইলে ভক্তি। যখন শিবাসের অঙ্গনে কীর্তন হয় তখন সময় মহাপ্রভু শিবাসের অঙ্গনে নির্ধারণ করলেন। প্রথম যখন শিবাসের অঙ্গনে আসলেন গৌর হরি, বিষ্ণু কট্টায় বসলেন, বিষ্ণু কট্টায় বসছিলেন। তখন সময় যারা যারা মহান্ত বৈষ্ণবগণ তাদেরকে বলছিলেন, আর শেষে একটি কথা বলছিলেন, যাও আমার শ্রীধরকে নিয়ে আসো তোমরা এখানে। এই শ্রীধরে কি করতো? নবদ্বীপের কি ব্যস্ত? ফলার তুর ব্যস্ত, ফলমূল ব্যস্ত। আর গৌর হরি প্রতিদিন গিয়ে এখানে ক্রয় করতেন। ফলার তুর বলো গৌর হরি ভালোবাসতেন। বুঝতে পারেন? কলার তুর। ওই শ্রীধরকে নিয়ে আসছিলেন ভক্তরা। রায় রামানন্দ স্বরূপ আমাদেরকে পাঠাচ্ছিলেন, যাও আমার শ্রীধরকে নিয়ে আসো। শ্রীধর আমার সেই রূপ কানি দর্শন। শ্রীবাসন করে যখন গৌর হরি কীর্তন করেন, সেই গৌর হরির স্বরূপ আর অন্য সময়ের স্বরূপ এক স্বরূপ নয়। আপনারা জিজ্ঞেস করবেন সাধুগুরু বৈষ্ণবদেরকে, শিবাসনে যখন গৌর হরি আসে তখন গৌর হরির পরনের যে বস্ত্রটা ছিল, তিনি কি করে ধুতি পরতেন? ওটা ভাগবতে দিয়েছে, কি করে ধুতি পরতেন তিনি।
এইভাবে ত্রিকচ্ছ দুঃখী, তিনটা ভাস থাকতো, এটাকে বলা হয় ত্রিকচ্ছ। সবাই আমরা জানি না মহাপ্রভুর দুটি পুরাণ, সময় থাকতো বর্ণনা করতে, কারণ একটা প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গ চলে আসে। দাদা গোসাই যারা আছেন, সন্ন্যাসী যারা আছেন, সাধুগুরু বৈষ্ণব যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করবে, তারা এগুলা পেয়েছে। ত্রিকচ্ছ, তখন গৌর হরি স্বরূপটা ছিল ঊর্ধ্বপিণ্ড, এই যে দিল ঊর্ধ্ব, তখন গৌর হরির ভাবটা কি ছিল? ওই শ্রীধরকে দেখিয়েছিলেন। আর মহাপ্রভু বিষ্ণু কর্তাই ছিলেন শ্রীবাসের অঞ্চল। তখন সময় শ্রীবাসের পুত্র মারা গিয়েছিল, প্রসঙ্গ চলে আসে, মহাপ্রভু কীর্তন করছেন, পুত্র মারা গিয়েছে। আর আমার বাড়িতে যদি আমার ভাই মারা যায়, আমার ঠাকুর ঘর তালা মারা, আমি পেট পেটাইয়া খাই, আমার ঠাকুর উপবাস, বিচার একদিন দিতে হবে। আমার জাতক অসুখ বলে আমরা, আমি পেট পেটাইয়া খাই, কিন্তু ঠাকুরে তো কথা বলতে পারে না, ঠাকুর ঘর তালা মারা এখনো তাকে। শ্রীবাসের পুত্র মারা গিয়েছে, মহাপ্রভু নিজে বলছে, তুমি কেন পৃথিবীতে আসলে, এখন কেন চলে যাও? তখন সময় পুত্র বলেছে, মরা ছেলে মহাপ্রভুকে বলেছে, তুমি তো আমাকে যতদিন রাখার রেখেছ, এখন তো আমার আর টাকার অনুমতি নেই, আমি চলে গিয়েছি। শ্রীবাসের গৃহিণী মালিনী দেবী কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, তখন মালিনী দেবীকে মহাপ্রভু বুঝিয়েছে, তোমার এক ছেলে চলে গিয়েছে, আমরা গৌর নিতাই তোমার দুইটি ছেলে, আমরা গৌর নিতাই দুইটি ছেলে তোমার অঙ্গনে কীর্তন করছি, তোমার কি সেই পুত্রের দরকার আছে? তখন তো মরা বালি হলো না, মরা মরলে পরে কীর্তন করে আমরা চলে যাই শ্মশান ঘাটে, আর শ্মশান ঘাট থেকে এসে কীর্তন বন্ধ, জুগার বন্ধ, লুদ্ধনি বন্ধ, মরা বাড়ি সইও না দইও না, যা যাবে হায় রে ধর্ম, কত সুন্দর ধর্মকে আমরা বিশ্রী করি। ওই দাদা গোসাইরা বলেন ব্যাস আসনে বসে, তারা যে শিষ্য সম্বন্ধ করে, ভগবানের যেদিন, তোমার যেদিন জাতক যাবে, ওষুধ যাবে, সেই দিন ভগবানেরও যাবে। ভগবানের তো জাতক ওষুধ নেই, এই কথা আরূপে বললাম। আপনি মনে করবেন যেদিন ভগবান আপনাদের হৃদয়ে প্রকরিত প্রসারিত হবে, সেই দিন আপনার তালা বন্ধ করবেন। এখন তো প্রকরিত প্রসারিত নেই, তালা বন্ধ করবেন। মনে রাখবে, ভগবানের সেবা দিবে, জাতক ওষুধ সেবা দিয়ে ভগবানকে বলবেন, যে জাতকের, যদিও আপনি যে ছেলে বা মেয়ে আসলে তো জাতক, ভগবানের কাছে বলবেন, ভগবান যে ছেলে বা মেয়ে আমি পেয়েছি, সে যেন তোমার চরণের দাস হয়ে দাসী, সেবা দিয়ে বলবেন। আর যে মারা গিয়েছে, আপনি দুঃখে সুখাহত, তাকে বলবেন, ভগবানের সেবা দিয়ে বলবেন, ভগবান সে যেন তোমার চরণে নিবেদন হয়ে থাকে। আপনি সেবা দিলেন না, সবকিছু বন্ধ, কেমন হলো? এই কাজগুলা করবেন। দাদা গোসাইরা অনেক সময় বলেন, পাঠে বলেন, আমরা শুনি, কিন্তু এগুলা কর্ণ গোচরে আমাদের যায়নি। অর্থাৎ কীর্তন নিয়ে আমরা চলে গেলাম শ্মশান ঘাটে, তখন সবাই মরা বাড়ি হলো না, আর অন্ত্যেষ্টি ক্রিয়া করে আসলে মরা বাড়ি সইও না, কীর্তন করো না, উলুধ্বনি দিও না। এটা কোন ধরনের বিচার বাবা বলুন? আমি বুঝতে পারছি না, আমার মাথায় ধরছে। এটা আপনাদের উপরে দিলাম, গ্রামের ময়মুরব্বীদের উপরে, এগুলো একটু শাসন করবে। এখানে একটা প্রশ্ন আসছে আমার কাছে, যে শ্রীবাস অঙ্গনে শ্রীবাসকে কি পরীক্ষা করেছিলেন? শ্রীবাসকে কি পরীক্ষা করেছিলেন? ওই যে ছেলে মারা গিয়েছে, শ্রীবাসের মন টলে কিনা, না ছেলের দিকে তার মন? শ্রীবাস মালিনী দেবীকে গিয়ে কাপড় দিয়ে মুখটা বন্ধ করেছিল, আলাদা
কাপড় দিয়ে, তুমি কেঁদো না পুত্র পুত্র বলে, এইভাবে কাপড় দিয়ে, কারণ আমার ভগবান কীর্তন করছে, তোমার এক ছেলে চলে গিয়েছে, আমার গৌর নিতাই হলো আমার দুইটি প্রদান। বুঝতে পারছে? কিন্তু শ্রীবাসের মন টলে, মালিনী দেবী চলছে, কারণ মায়ের মন। তখন শ্রীবাস বুঝিয়েছিলেন মালিনী দেবীকে, মা বুঝিয়েছিলেন এই মালিনী দেবী যে তুমি গৌর নিতাইকে চাও না তোমার সন্তানকে চাও। যার অঙ্গনে গৌর নিতাই, তার অঙ্গনে যদি পুত্র সন্তান মেয়ে সন্তান চলেও যায়, আপনার তো এটা তো ভগবান নিয়ে গিয়েছে, আপনি বুঝতে হবে আমার নিতাই গৌরই আমার ছেলে এবং আমার সম্পদ। বুঝতে পারছেন? ছেলে তো চলে যাবে। এই হলো কথা। তাহলে পরীক্ষাটা বুঝতে পেরেছেন, শ্রীবাস উত্তীর্ণ হয়েছে। এরপরে আসে আরেকটা প্রশ্ন, মানুষ মরার পরে অন্তিম সময়ে, অন্তিম ইলেকশন বলুন তো, বলুন তাড়াতাড়ি বলুন। একটু বলুন দাদা। চশমা নেই। মানুষ মরার পরে জয় রাধে রাধে। এখন শুনুন, বুঝছি আমি বুঝি, আমি চশমা নিই নাই তো, আমি ছোট লেখাগুলো চশমা ছাড়া বুঝি, কারণ 40 হয়ে গেলে বয়স চশমার প্রয়োজন আছে, এই জন্য কালি চোখে দেখা সঠিক না। এখন মানুষ মারা গেলে অন্তিম সময়ে আমরা কি করব? এখন এত বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি আগে করতেন প্রথম শুরুতে, তাহলে কিন্তু এটা উত্তর সহজে পাওয়া যেত। এখন তো আংশিক পাবে। আমাদের করণীয় কি? আপনি মানুষ, আমার বাবা মারা গিয়েছে, জীবনে আমার বাবা সাধু সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, ভক্ত সঙ্গ করেননি, দীক্ষা মন্ত্র নিয়েছে, বাবার প্রাণবায়ু বের হয়ে গিয়েছে, আপনি বুকের উপরে ভাগবত দিলেন, গীতা দিলেন, তুলসীর তলে নিয়ে গেলেন, উপকার কি হলো? আমাকে বলুন। বাবা মারা গিয়েছে, যাওয়ার পরে আপনি বের করলেন বা বিছানায় রাখলেন, উত্তর শিয়রি করলেন, তার বুকের মধ্যে গীতা ভাগবত এক দেরি দিয়ে দিলেন, আর তার সম্মুখে তুলসী। তাহলে কি হলো? আপনার উপকারটা কি হলো? মৃত ব্যক্তির উপরে, ভক্তের উপরে আপনি গীতা ভাগবত রাখলেন আর সম্মুখে রাখলেন তুলসী। ওই গীতা ভাগবতের সংস্পর্শে আপনার বাবা বৈকুণ্ঠে চলে যাবে। তাহা মিথ্যা হবে, এটা সত্য কথা। আপনি প্রাণবায়ু যাওয়ার আগে রাখতে হবে, আর কর্ণগোচরে আপনি নাম দিতে হবে। আর খানের মধ্যে এই কথাগুলো বলে খান বন্ধটাকে ক্লিয়ার করতে হবে নাম দিয়ে। আর তুলসীর জল পাতা ধৌত করে আপনি দিলেন, বা দুধ তুলসী মিশ্রিত করে তার চরণামৃত দিলেন, গৌরের চরণামৃত খাওয়ালেন, আমার রাধা গোবিন্দের চরণামৃত করে খাওয়ালেন। বৈষ্ণব মহান্তরা, বাবাজিরা, যারা যারা আছেন গোসাইরা এই কাজ করে। আপনি প্রাণবায়ু যাওয়ার আগে নাম দিতেন, গীতা রাখতেন, তুলসীর নিচে রাখতেন, প্রাণবায়ু গেল, চলে গেল, গীতা ভাগবত বুকের উপরে। এখন আমরা গেলাম, গিয়ে দর্শন করলাম, গিয়ে দেখি গীতা ভাগবত আর তুলসী মেদি সামনে, তুলসীর টপ সামনে। কি হলো? এটা একটা ফাউল কথা, কোনো মূল্য নেই। যাওয়ার আগে আপনি বুঝবেন না, সে তো চলে যাচ্ছে, সে নয়ন দেখবেন, নয়ন দিয়ে চাচ্ছে এক দৃষ্টিতে, মনে করবেন নয়নে দিয়ে তার প্রাণ যাবে। নাকের ডগা ফুলিয়ে গিয়েছে, মনে করবেন নাকের ডগা দিয়ে তার শ্বাস প্রশ্বাস বেরোবে। মনে করবেন যে তার মুখটা হা হয়ে গিয়েছে,
মুখ দিয়ে তার প্রাণবায়ু বেরোয়েছে। মনে করবেন যে তার শ্রবণ শক্তি কি হয়েছে, শ্রবণাঙ্গ কি হয়েছে, লালচে হয়েছে বা হলুদ রঙের হয়ে গেছে কালার। মনে করবেন যে তার কর্ণ শ্রবণ দিয়ে তার প্রাণবায়ু যাবে। যদি মনে করেন তাও না, তাহলে তার চরণ দেখবেন হলুদ বর্ণের হয়ে গেছে, চরণের নিচ। তখন মনে করবেন যে না, সে আর বাঁচবে না, সে পৃথিবী থেকে চলে যাবে। এইগুলা দৃশ্য দেখা যায়। আমি যখন মারা যাইব, আমার চরণের নিচ কি হয়ে যাবে, হলুদ হলুদ বর্ণ হয়ে যাবে। বুঝতে পারছেন? যখন প্রাণবায়ু বের হয়ে যায়, এই চিহ্নগুলো ধরে এর আগে আপনি ব্যবস্থা করবেন, গীতা স্মরণ করাবেন, ভাগবতের কথা স্মরণ করাবেন, চরণামৃত খাওয়াবেন, দুধি খাওয়ান আর জলদি খাওয়ান, আর সর্বশক্তিতে নাম। এটা হলো সিদ্ধান্ত। মরে গেল তুলসী বৃক্ষের নিচে। এই গীতা ভাগবত দেখে কি ভালো লাভ হয়? আমার দেহটা যে আমার ভিতরে টাকার কথা সে নেই, একটা সুর দেহের মধ্যে রাখলেন গীতা ভাগবত। এখানে গীতা ভাগবতকে অবমাননা করা হলো, এটা অপরাধ। আর তুলসীকে অবমাননা করা হলো। অন্ত্যেষ্টি ক্রিয়া করবে, করে আমরা স্নান করি কেন? তার কারণ হলো যেহেতু আমরা বিষ্ঠার মধ্যে গিয়ে পাড়া দিই, বাঁশ কাটি, গাছ কাটি, এই জন্য আমাদের স্নান লেগে স্নানের প্রয়োজন নেই। আপনাদের শ্মশানটা পবিত্র। আর যারা চুলা জ্বালিয়ে মৃত ব্যক্তিকে নাড়াচাড়া করে, তাদের ধোঁয়াগুলা গায়ে লাগে। যারা এই কাজগুলা করে, এই জন্য আমরা স্নান করি। বুঝতে পারছেন? আর ময়লা আবর্জনা আমাদের পাড়া দিয়ে আমরা বাঁশ কাটি, গাছ কাটি, এই জন্য স্নানই লেগে। শ্মশানঘাট তো পবিত্র। আপনি ভালো পোশাক দাঁড়ি পরে যেতেন। আমরা কেন যাই? ভালো পোশাক ছাড়া গামছা পরে যাই, ভালো একটা মন্দ একটা লুঙ্গি পরে যাই। কেন যাই? একমাত্র ওই যে ময়লা আবর্জনা আমাদের পাড়া দিব, বিষাক্ত ধোঁয়া আমাদের গায়ে লাগবে, লাগবে না? এই জন্য আমরা স্নান। বুঝতে পারছেন? পবিত্র শ্মশানঘাট তো পবিত্র, এই জন্য আমরা এই কাজগুলো। আরেকটা প্রশ্ন আসছে, রঘুনন্দন শব্দের অর্থ কি? এই রঘুনন্দনকে যিনি দধির বান্ডবঞ্জন করেন তিনি রঘুনন্দন। কিন্তু ভাগবতের বৈষ্ণব শাস্ত্রে দুই মত ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হলো রঘুনন্দন হল কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, একত্রে। আর বৈষ্ণবীয় ভাষায় সেটা অনুমোদন হয়নি। বৈষ্ণব সাহিত্যে অনুমোদন হয়েছে। আপনারা দেখবেন চৈতন্য মঙ্গল গ্রন্থে লোচন দাস বলছেন যে এই রঘুনন্দনের লোক খামবে। এটা হলো স্বতঃসিদ্ধ। বৃন্দাবনের ভক্তরা, রাধারানীর ভক্তরা এটা মেনে নেন, কিন্তু কৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে মেনে নেন না। এটাও আছে সিদ্ধান্তে। কিন্তু যেহেতু বৈষ্ণব সাহিত্যে আমরা পদাবলী কীর্তন করি, তাহলে সেটা ব্যাখ্যা হবে না, ব্যাখ্যা হবে খামদেবের। রঘুনন্দন হলো খামদেবকে কি করেছ? খামদেব কি করেছিল? সেই ভগবানের রাধা গোবিন্দের চরণ লাভ করেছিল বৃন্দাবনে। তখন সময় গোবিন্দ বলেছিলেন, তুমি তো অহংকার দেখাচ্ছ, আমাকে পান মারবে। তোমার ফার্স্টা পান ছিল খামদেবের, মদন মাদন হুম্বন সুষণার মোহন। ফার্স্টা পান মেনে কাকে কাকে জয় করেছিল? দেবাদিদেব মহাদেবকে, বরুণ দেবকে বান মেরে। তারাও এই বান প্রতিরক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত বলছেন যে আমি বৃন্দাবনে কি আমি গোবিন্দকে বান মারব। তখন গোবিন্দ বলছিলেন, তুমি আমাকে বান মারতে পারবে না। যখন বান মারবে, আমি রাধারানীকে বামে রেখে নিয়ে দাঁড় করাবো। যখন রাধারানী বামে আসছেন, তখন এক একটা বান কুলধনু মাটিতে পড়ে গিয়েছে। তখন সময় খামদেব ষষ্ঠাঙ্গে প্রণতি করে যুগল লোক দর্শন করছে। তখন সময় গোবিন্দ বলছিলেন, যাও খামদেব, তুমি ভুল করেছো, আমাকে যে বলছো পান মেরে উড়িয়ে দিবে, তোমাকে আমি কৃপা করলাম, তুমি কলিতে রঘুনন্দন হয়ে জন্ম নিবে, নদীর বান্ডবঞ্জন হবে। আর তুমি নদীর বান্ডবঞ্জন করবে, তুমি আমার ভক্ত হয়ে জন্ম নিয়ে শ্রীবাসনে কীর্তন হবে। আর রঘুনন্দনে তুমি নদীর বান্ডবঞ্জন। এই হলো রঘুনন্দনের কথা।
বুঝতে পারছেন? এখন কি করলেন? নিজ ভক্তগণ মেলে আরম্ভিলা যজ্ঞ খেলি নবদ্বীপে হইল হেন গোটা। মহাপ্রভু কীর্তন করলেন শ্রীবাসের অঙ্গনে, যজমান হলেন অদ্বৈত প্রভু, আলয় শ্রীবাসের অঙ্গন, নিজে হলেন প্রভু যজ্ঞেশ্বর, আর ভূতা হলেন নিত্যানন্দ, আর ভূতা হলেন নিত্যানন্দ প্রভু। কি মন্ত্র জপ করলেন? হরির নাম মহামন্ত্র। এখন অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মার বৎসল্য ইত্যাদি সকল আপনার মনের মধ্যে যত চিন্তা চেতনা ছিল, বৈষয়িক চিন্তা চেতনা, এই যে কীর্তনে আসছেন, আপনার কি চেতনাটা আছে? বলুন আপনারা হাতে ধরে যে আপনার বাড়িতে কাকে রেখে আসছেন, কাকে রেখে আসেননি। এখন আমি কি করবো, কি করে কীর্তনে যাব? কীর্তন যেই শেষ তখন বৈষয়িক বাসনা চলে আসে। এই কথাটা বলছেন, অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম বৎসল্য ইত্যাদি সকল আপনার মনের আবিরতা কুটিরতা সব কিছু চরণে নিবেদন হয়ে